বিবিএ লার্নিংয়ের আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আমাদের আজকের এই ভিডিওতে বিবিএ চতুর্থ বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের কাউন্টিং থিওরি অধ্যায়ের ক্যাপিটাল স্ট্রাকচার অধ্যায় হতে একটি অঙ্ক সমাধান করা হয়েছে। আমাদের আজকের এই ভিডিওটি হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার অধ্যায়ের চতুর্থ ভিডিও। এর আগে তিনটি ভিডিওতে আমাদের তিনটি বোর্ড কোয়েশ্চেনের অঙ্ক সমাধান করা হয়েছে। আমাদের এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে আগের তিনটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। আমরা যারা আগের ভিডিওগুলো দেখি নাই তিনটা ভিডিও দেখে নিতে পারবো। আমরা আজকে যে অঙ্কটি সমাধান করেছি সেটি হচ্ছে একটি বোর্ড কোয়েশ্চেনের অঙ্ক। আমরা আগে প্রশ্নটি পড়ে নিব। The 7 directors of the board of Padda Limited go in declare the most desirable capital structure of the company. Various level of debt equity mix after tax is given below. Debt as a percentage of total capital employed রয়েছে, cost of debt percent রয়েছে, cost of equity percent রয়েছে। পরিচালনা পর্ষদের 7 জন পরিচালক কাম্য মূলধন কাঠামোটি ঘোষণা করতে চাচ্ছে। তারা ডেপ্ট ইকুইটি মিক্স করে বিভিন্ন লেভেলের মূলধন কাঠামো ঘোষণা করেছে। প্রথম যিনি ডিরেক্টর আছে মিস্টার এ, তার ডেপ্ট অ্যাজ এ পার্সেন্টেজ অফ টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে 0, অর্থাৎ তার ডেপ্টের পরিমাণ হবে 0, অর্থাৎ পুরো 100% ইকুইটি দ্বারা পূরণ করা হবে। এখানে ডেপ্ট এবং ইকুইটি দুটির কথাই বলা হচ্ছে। তার ডেপ্ট যদি 0 হয়, ইকুইটি হবে 100%। এরপরে মিস্টার বি অর্থাৎ ডিরেক্টর বি, তার ক্যাপিটাল স্ট্রাকচার অনুযায়ী ডেপ্টের পার্সেন্টেজ হচ্ছে 10। তার ডেপ্টের পার্সেন্টেজ যদি 10 হয়, সেই হিসেবে ইকুইটির পার্সেন্টেজ হবে 90%। মিস্টার সি হচ্ছে 15, তাহলে মিস্টার সি এর ডেপ্টের পার্সেন্টেজ যদি 50% হয়, তাহলে তার ইকুইটি হবে 75। একইভাবে মিস্টার ডি ডেপ্ট পার্সেন্টেজ হচ্ছে 20, সুতরাং ইকুইটি হবে 80%, এবং মিস্টার ইর জন্য হচ্ছে 30% এবং তার ইকুইটির পার্সেন্টেজ হবে 70%। আর মিস্টার এফ এর ডেপ্ট যদি 40% হয়, তাহলে 100% থেকে 40% গেলে তার ইকুইটি পার্সেন্টেজ থাকে 60%, এবং মিস্টার জি হচ্ছে 50%, তাহলে তার ডেপ্ট পার্সেন্টেজ যদি 50% হয়, তাহলে ইকুইটি পার্সেন্টেজও হবে 50%। এরপরে কস্ট অফ ডেপ্ট পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে মিস্টার এ হচ্ছে 5, মিস্টার বি হচ্ছে 5 এবং মিস্টার সিও হচ্ছে 5, এবং এর পরবর্তীতে রয়েছে 5.5%, এরপরে হচ্ছে 6%, এরপরে 6.5% এবং 7.0%। এরপরে হচ্ছে কস্ট অফ ইকুইটি, প্রথম হচ্ছে 12, এরপরটাও 12%, এরপর হচ্ছে 12.5%, এরপরে রয়েছে 13% এবং 14%, 16% এবং 20%। এরপরে মূল যে রিকোয়ার্ড রয়েছে সেটা হচ্ছে ডিটারমাইন দ্য অপটিমাম ডেপ্ট ইকুইটি মিক্স ফর দ্য কোম্পানি বাই ক্যালকুলেটিং কম্পোজিট কস্ট অফ ক্যাপিটাল কেউ। আমাদের ডিটারমাইন নির্ণয় করতে হবে দ্য অপটিমাম ডেপ্ট ইকুইটি মিক্স, কাম্য ঋণপত্র এবং ইকুইটি মিশ্রণ ফর দ্য কোম্পানি বাই ক্যালকুলেটিং কম্পোজিট কস্ট অফ ক্যাপিটাল, অর্থাৎ কম্পোজিট কস্ট অফ ক্যাপিটাল অর্থাৎ কেউর মান বের করে আমাদের এই কোম্পানিটির কাম্য ঋণপত্র ইকুইটি মিশ্রণটি নির্ণয় করতে হবে। আমরা যখন কম্পোজিট কস্ট অফ ক্যাপিটাল বের করব, কেউর মান বের করব, তখন যে কম্পোজিট কস্ট অফ ক্যাপিটালটি সবচেয়ে ছোটো হবে সেটা হবে আমাদের অপটিমাম ডেপ্ট ইকুইটি মিক্স। আমরা নিচে এসে একটি টেবিলের সাহায্যে কেউ নির্ণয় করেছি কম্পোজিট কস্ট অফ ক্যাপিটাল। তার জন্য আমরা 9টা কলাম ব্যবহার করেছি। প্রথম যে কলামটি রয়েছে সেটা কিন্তু আমরা সিরিয়াল নম্বর লিখলাম। এরপরে যে 2 নম্বর কলামটি রয়েছে সেখানে আমরা ডাব্লিউডি হিসেবে ব্যবহার করেছি, অর্থাৎ ডেপ্টের ওয়াইট। এরপর 3 নম্বর কলামে এসে লিখলাম কেডি, কেডি হচ্ছে কস্ট অফ ডেপ্ট। এরপর 4 নম্বর কলামে এসে ডাব্লিউডি কেডি, অর্থাৎ 2 নম্বর কলামের ডাব্লিউডি এবং 3 নম্বর কলামের কেডি দুইটা গুণ করে ডাব্লিউডি কেডি। এরপরে 5 নম্বর কলামটি হচ্ছে ডাব্লিউই, অর্থাৎ যে ইকুইটি ক্যাপিটাল থাকবে সেটার ওয়াইট। 1 থেকে যখন আমরা ডাব্লিউডি অর্থাৎ ডেপ্টের ওয়াইট বিয়োগ করে দিব, তখন ইকুইটির ওয়েট বের হয়ে আসবে। এরপর 6 নম্বর কলামে ব্যবহার করেছি কেই, কেইটা হচ্ছে কস্ট অফ ইকুইটি। 7 নম্বর কলামে লিখেছি ডাব্লিউই কেই, এখানে ডাব্লিউইটা হচ্ছে ইকুইটির ওয়েট এবং কেইটা হচ্ছে কস্ট অফ ইকুইটি, দুইটা গুণ করে 7 নম্বর কলামে বসিয়েছি। এরপরে 8 নম্বর কলামে লিখলাম ডাব্লিউডি কেডি যোগ ডাব্লিউই কেই। ডাব্লিউডি কেডি রয়েছে 4 নম্বর কলামে এবং 7 নম্বর কলামে রয়েছে ডাব্লিউই কেই, সেটাকে আমরা যোগ করে 8 নম্বর কলামে বসাবো। এরপরে 9 নম্বর কলামে এসে আমরা কেউ নির্ণয় করেছি। কেউ বের করতে গেলে আমরা ডাব্লিউডি কেডি যোগ ডাব্লিউই কেই, যেটা 8 নম্বর কলামে পেয়েছিলাম, সেটাকে 100 দিয়ে গুণ করে দিয়ে পার্সেন্টেজটা নির্ণয় করব। আমরা টেবলের বাকি ঘরগুলো পূরণ করে দিব। আমাদের সিরিয়াল নাম্বারের ঘরে যেহেতু 7 জন ডিরেক্টর রয়েছেন এবং তারা 7 জন ডিরেক্টর 7 ধরনের ডেপ্ট ইকুইটি মিক্স প্রদান করেছেন, তাই সিরিয়াল নাম্বারের ঘরে 1 2 3 4 5 6 7 পর্যন্ত লিখেছি। এরপর হচ্ছে ডাব্লিউডি, ডাব্লিউডিতে আমরা ডেপ্টের পার্সেন্টেজটা লিখব। মিস্টার এ অর্থাৎ প্রথম যিনি ডিরেক্টর রয়েছেন তার ডেপ্টের পার্সেন্টেজ হচ্ছে 0, তাই আমরা প্রথম করে 0 লিখেছি।
দ্বিতীয় ডিরেক্টরের ডেপ্টের পার্সেন্টেজ হচ্ছে 10, তাই সেটার জন্য আমরা 0.10 লিখেছি, অর্থাৎ 100 দিয়ে ভাগ করে। এরপরে 3 নম্বর যিনি ডিরেক্টর রয়েছেন তার ডেপ্টের পার্সেন্টেজ হচ্ছে 15, তাই 3 নম্বর সিরিয়ালে আমরা 0.15 লিখলাম। এরপরে 4 নম্বর ডিরেক্টরের ডেপ্ট পার্সেন্টেজ হচ্ছে 20, তাই সেটা জায়গায় 0.20 লিখলাম। এবং 1st নাম্বার ডিরেক্টরের পার্সেন্টেজ হচ্ছে 13, সেটার জায়গায় 0.30। এবং এরপরে 6 নম্বর ডিরেক্টরের পার্সেন্টেজ হচ্ছে 40, সেটার জায়গায় লিখলাম 0.40। 7 নম্বর ডিরেক্টরের পার্সেন্টেজ হচ্ছে 50%, তাই সেটার জায়গায় লিখলাম 0.50। অর্থাৎ প্রত্যেকটাকে 100 দিয়ে ভাগ করে দশমিকে প্রকাশ করে লিখেছি। এর পরবর্তী 3 নম্বর কলামে রয়েছে ক্যাডি। আমাদের ক্যাডিটা হচ্ছে কস্ট অফ ডেপ্ট, যেটি পার্সেন্টেজে রয়েছে। এটিও পার্সেন্টেজে থাকার কারণে আমাদের এটিকেও 100 দিয়ে ভাগ করে লিখতে হবে। তাহলে প্রথম ঘরে হচ্ছে 5%, সেটাকে 100 দিয়ে ভাগ করে লিখলে হয় 0.05। এরপরে হচ্ছে 5%, সেটাও হবে 0.05। 3 নম্বর ঘরেও হচ্ছে 5% এবং সেটিও হবে 0.05। 4 নম্বর ঘরে রয়েছে 5.5%, সেটাকে 100 দিয়ে ভাগ করে লিখলে হয় 0.055। এর পরবর্তী ঘরে রয়েছে 5 নম্বর ঘরে 6%, সেটাকে 100 দিয়ে ভাগ করে লিখলে হবে 0.06। এর পরবর্তী ঘরে হচ্ছে 6.5%, সেটা হচ্ছে 0.065%। একইভাবে রয়েছে 7%, সেটা হবে 0.07। আমাদের পরবর্তী কলামটি হচ্ছে 4 নম্বর কলাম এবং সেটা হচ্ছে WD/KD। WD/KD বের করতে গেলে আমাদের 2 নম্বর কলামের WD এর সাথে 3 নম্বর কলামের KD গুণ করতে হবে। তাহলে 2 নম্বর কলামে WD প্রথমে রয়েছে 0, 0 এর সাথে যখন 0.05 গুণ করব তখন সেটা 0 আসবে। এরপরে 0.10 এর সাথে যখন 0.05 গুণ করব তখন সেটা আসবে 0.005। একইভাবে 0.15 এর সাথে যখন 0.05 গুণ করব তখন সেটা আসবে 0.0075। 0.20 এর সাথে যখন 0.055 গুণ করে দিব তখন 4 নম্বর ঘরে মান বের হয়ে আসবে 0.011। 5 নম্বর ঘরে 0.30 এর সাথে যখন 0.06 গুণ করে দিব তখন মান বের হয়ে আসবে 0.018। 0.40 এর সাথে 0.065 গুণ করে দিলে 0.026 আসবে। 0.50 এর সাথে যখন 0.07 গুণ করব তখন মান বের হয়ে আসবে 0.035। আমরা 4 নম্বর কলামে কাজ করে নিয়েছি, এবার দেখব 5 নম্বর কলাম। আমাদের 5 নম্বর কলামটি হচ্ছে WE। WE হচ্ছে ইকুইটির ওয়েট। WE সমান হবে 1 মাইনাস WD। এক হতে যখন আমরা ডেপ্টের ওয়েটটা বিয়োগ করে দিব তখন আমাদের মান চলে আসবে, অর্থাৎ 1 থেকে WD এর ঘরে যে মানটা বসিয়েছি সেটা যখন বিয়োগ করে দিব WE এর মান চলে আসবে। 1 থেকে WD এর ঘরের মান 0 বিয়োগ করে দিলে আমাদের প্রথম ঘরে WE বের হয়ে আসে 1। আবার 1 থেকে 0.10 বিয়োগ করে দিলে আসে 0.90। 1 থেকে 0.15 বিয়োগ করে দিলে আসে 0.85 এবং 1 থেকে 0.20 বিয়োগ করে দিলে আসে 0.80। আবার 1 থেকে 5 নম্বর ঘরের 0.30 বিয়োগ করে দিলে আসে 0.70 এবং 1 থেকে 0.40 বিয়োগ করে দিলে আসবে 0.60 এবং 1 থেকে 0.50 বিয়োগ করে দিলে সেটা আসবে 0.50। অর্থাৎ 1 থেকে WD এর ঘরে যে মানটি রয়েছে সেটাকে যখন আমরা বিয়োগ করব WE এর ঘরের মানটা চলে আসবে। এরপরে 6 নম্বর কলামে রয়েছে KE। আমাদের মূল প্রশ্নে যে কস্ট অফ ইকুইটি পার্সেন্টেজে রয়েছে সেটাকে আমরা KE এর ঘরে বসাবো। প্রথম পার্সেন্টেজটা হচ্ছে 12.0, সেটার জায়গায় আমরা 0.12 লিখলাম, অর্থাৎ 100 দিয়ে ভাগ করে, যেহেতু পার্সেন্টে রয়েছে। এরপরেরটাও হচ্ছে 12.0, সেটার জায়গায় আমরা 0.12 লিখলাম। এরপরে হচ্ছে 12.5%, সেটা 100 দিয়ে ভাগ করলে আসে 0.125%। এরপরে হচ্ছে 13.0, সেটাকে 100 দিয়ে ভাগ করলে আসবে 0.13। এরপরে হচ্ছে 14%, সেটাকে 100 দিয়ে ভাগ করলে আসবে 0.14। একইভাবে 16 রয়েছে, সেটার জায়গায় লিখতে হবে 0.16 এবং 20 রয়েছে, 20 জায়গায় লিখতে হবে 0.20। এরপরে 7 নম্বর কলামটি হচ্ছে WE/KE। আমাদের WE অবস্থান করতেছে 5 নম্বর কলামে এবং KE অবস্থান করতেছে 6 নম্বর কলামে। তাই WE/KE এর মান বের করতে গেলে 5 নম্বর কলামকে 6 নম্বর কলাম দিয়ে গুণ করতে হবে। তাই 5 নম্বর কলামের 1 কে 6 নম্বর কলামে 0.12 দিয়ে গুণ করলে আসবে 0.12। একইভাবে 0.90 কে 0.12 দিয়ে গুণ করলে আসবে 0.108। 0.85 কে 0.125 দিয়ে গুণ করলে আসবে 0.1062। এরপর হচ্ছে 0.80 কে যখন আমরা 6 নম্বর কলামে 0.13 দিয়ে গুণ করব তখন 7 নম্বর কলামের গুণফল বের হয়ে আসে 0.104। একইভাবে 0.70 কে 0.14 দিয়ে গুণ করলে আসবে 0.098। 0.60 কে যখন 0.16 দিয়ে গুণ করব তখন 7 নম্বর কলামের মান বের হয়ে আসবে 0.096। 0.50 কে যখন 0.20 দিয়ে গুণ করব 7 নম্বর কলামে WE/KE এর মান বের হয়ে আসবে 0.1। এরপরে 8 নম্বর কলাম, সেটি হচ্ছে WD/KD যোগ WE/KE।
WDKDর মানটি অবস্থান করতেছে 4 নম্বর কলামে এবং WEKর মানটি অবস্থান করতেছে 7 নম্বর কলামে। তাই আমাদের 8 নম্বর কলামের মান বের করতে গেলে 4 নম্বর কলামের সাথে 7 নম্বর কলাম যোগ করে দিতে হবে। আমাদের প্রথম ঘরে 4 নম্বর কলামের মান হচ্ছে 0 এবং WEK এর ঘরের মান হচ্ছে 0.12, যোগ করে দিলে দুইটার মান আসবে 0.12। এর পরবর্তীতে 0.05 এর সাথে WEKE 0.108 যোগ করে দিলে আসবে 0.113। একইভাবে 4 নম্বর কলামের 0.0075 এর সাথে 7 নম্বর কলামের 0.1062 যোগ করে দিলে আসবে 0.1137 এবং এরপরে 0.011 এর সাথে 0.104 যোগ করে দিলে আসবে 0.115। এরপরে 0.018 এর সাথে 0.098 যোগ করে দিলে 8 নম্বর কলামের মান বের হয়ে আসবে 0.116। একইভাবে 0.26 এর সাথে যখন 0.96 যোগ করে দিব তখন মান বের হয়ে আসবে 0.122 এবং 0.035 এর সাথে যখন 0.1 যোগ করে দিব তখন মান বের হয়ে আসবে 0.135। 4 নম্বর কলামের সাথে যখন 7 নম্বর কলামের প্রতিটা রো যোগ করে দিব আমাদের 8 নম্বর কলামের মান বের হয়ে আসবে। এবার হচ্ছে 9 নম্বর কলাম কেউ বা কম্পোজিট কস্ট অফ ক্যাপিটাল, ওভারঅল কস্ট অফ ক্যাপিটালও বলে, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটালও বলা হয় এবং এটার প্রতীক হচ্ছে কেউ, এটিকে কেউ দ্বারা প্রকাশ করা হয়। আমরা 8 নম্বর কলামে যে মানটি পেয়েছি সেটাকে যখন 100 দিয়ে গুণ করে দিব তখন কেউর মানটা বের হয়ে আসবে। 8 নম্বর কলামে প্রথমে রয়েছে 0.12, সেটাকে 100 দিয়ে গুণ করে দিলে আমাদের কেউ বা আমাদের কম্পোজিট কস্ট অফ ক্যাপিটাল বের হয়ে আসে 12%। একইভাবে 0.113 কে 100 দিয়ে গুণ করে দিলে বের হয়ে আসে 11.30% এবং 0.1137 কে 100 দিয়ে গুণ করে আসে 11.37% এবং 0.115 কে 100 দিয়ে গুণ করে আসে 11.50%। এর পরবর্তী রুতে 0.116 কে 100 দিয়ে গুণ করলে আসে 11.60% এবং 0.122 কে 100 দিয়ে গুণ করে আসে 12.20% এবং 0.135 কে 100 দিয়ে গুণ করে আসে 13.50%। আমাদের 7টা প্ল্যান ছিল, 7টি প্ল্যানেরই কেউ কম্পোজিট কস্ট অফ ক্যাপিটাল নির্ণয় করেছি। এখন আমাদের ডিসিশনটি প্রদান করতে হবে। আমাদের ডিসিশনটি যদি প্রদান করতে হয় তাহলে যে 7টি কেউ কম্পোজিট কস্ট অফ ক্যাপিটাল নির্ণয় করেছি এই 7টি কম্পোজিট কস্ট অফ ক্যাপিটালের মধ্যে সবচেয়ে ছোট কেউর মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখানে যে 7টি মান রয়েছে এই 7টি মানের মধ্যে সবচেয়ে ছোট কম্পোজিট কস্ট অফ ক্যাপিটালটা হচ্ছে 11.30%। অন্যান্য কম্পোজিট কস্ট অফ ক্যাপিটালের তুলনায় এই 11.30% সবচেয়ে ছোট। এখন আমরা দেখব এই 11.30% বরাবর অর্থাৎ সিরিয়াল নম্বর 2তে ডেপ্টের পার্সেন্টেজ কত এবং ইকুইটির পার্সেন্টেজ কত। তাহলে সেটি বরাবর আমাদের ডেপ্টের পার্সেন্টেজ হচ্ছে 0.10 অর্থাৎ 10% এবং ইকুইটির পার্সেন্টেজ হচ্ছে 0.90 অর্থাৎ 90%। এখন আমরা আমাদের অপটিমাম ডেপ্ট ইকুইটি ম্যাক্সটি হবে 2 নম্বর সিরিয়ালের 10% ডেপ্ট 90% ইকুইটি, এই সিদ্ধান্তটি নিচে লিখে দিব। আমরা ডিসিশন বলে লিখলাম ইন দ্য অ্যাবভ টেবল দি কম্পোজিট কস্ট অফ ক্যাপিটাল কেউ 11.30% ইজ দি লোয়েস্ট। উপরের টেবলে কম্পোজিট কস্ট অফ ক্যাপিটাল কেউ 11.30% হচ্ছে সবচেয়ে ছোট। অ্যান্ড ইটস ডেপ্ট ইকুইটি মিক্স ইজ 10% অ্যান্ড 90%। এর ডেপ্ট ইকুইটি মিক্স হচ্ছে 10% এবং 90%। So the optimum debt equity mix is 10% and 90%. সুতরাং কাম্য ঋণপত্র এবং ইকুইটি মূলধন মিশ্রণটি হচ্ছে 10% এবং 90%। আমাদের এই রিকোয়ার্ডটি ছিল অর্থাৎ অপটিমাম ডেট ইকুইটি মিক্স কত সেটা বের করে দিতে হতো। আমরা নিচে কম্পোজিট কস্ট অফ ক্যাপিটাল বের করে অপটিমাম ডেট ইকুইটি মিক্স বের করে দিয়েছি এবং সেটি হচ্ছে 10% এবং 90%।